হ্যালো কিষান ভাইও, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জমিতে এসেছি। তাই জমিটাতে আজকে 10 দিন হয়েছে ধান পোতা। তা আমি যখন ধানটা রয়েছিলাম তখন ঘাস ছিল না, তো এখন এসে দেখি তো অনেক ঘাস হয়েছে। দেখছেন জমিতে অনেক ঘাস হয়েছে, তো ঘাসগুলো আমি তুলে ফেলবো। আচ্ছা, ঘাসগুলো তুলে না ফেললে আমি যে চাপানটা দিব, সে চাপানটা দিলে আপনার যে যে চাপানটা দিব সেটা ঘাসে খেয়ে নিবে, ধানের কোনো জোর হবে না, ধান ওই থেকে যাবে। আর এখন যদি ঘাসটা তুলে না দিয়ে আগাছাটা দিনে দিন বেড়েছে। আজকে 7-10 দিন হলো, তো দেখেছেন ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, একদম লিপে নিয়েছে। এখন তুলে ফেলবো, আমি যদি এখন না তুলি তো দিনে দিন বড় হয়ে যাবে, আর করে নিবে একদম। তুলে ফেলে চাপান অবশ্যই আপনারা যদি কারোর জমিতে যদি ঘাস হয়ে থাকে তো অবশ্যই ঘাসগুলো এখনই তুলে দেবেন, ছোট ছোট অবস্থাতেই। এই ছোটো অবস্থায় ঘাসগুলো তুলে দিবেন, তাহলে আপনার চাপানটা দিলে খাবারটা ধানে পাবে, না তো খাবারগুলো সব ঘাসে খেয়ে নেবে। তেমন অনেক ঘাস হয়েছে এই জমিটাতে, অনেক। তারপরে দেখছেন ফাঁকা ফাঁকা করে দিয়েছে সব হাঁসে, মানে পানির চাপে হাঁসে ফাঁকা ফাঁকা করে দিয়েছে। তা আমি ওই ফাঁকা ফাঁকাগুলো আমি যে ধান আছে ধান দিয়ে পূর্ণ করব, গুছা দিয়ে, না হলে ফাঁকাগুলো হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখবেন যে ধান রোয়ার পরে আপনারা জমিতে আসবেন, দেখবেন এই নষ্ট করে দিবে হাঁসে নষ্ট হয়ে যাবে। এগুলোকে গুছিয়ে দিয়ে ভরে দিতে হবে। এই নষ্ট করে দিয়েছে, আমি যে রয়েছিলাম রোয়াটা নষ্ট করে দিয়েছে। তো অবশ্যই বন্ধুরা আসবেন, দাদা ভাইরা জমিতে দেখবেন এসে। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অবশ্যই।